পরিচয় দিয়েছেন। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের পাপ সমূহ ক্ষমা করে দাও। আজকের ইসলামী জালসাটুকু বিচারের মাঠে আমাদের জন্য নাজাতের উসিল হিসেবে কবুল করো। আর আপনাদের আর একটা মেসেজ আমার বলতে স্মরণ ছিল না, প্রথমে বলার ইচ্ছা ছিল। আজকে দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, এটা মাদ্রাসা, আমার মাদ্রাসা, সই আকিদা মানহাজের উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসা। আমার একটা ইচ্ছা যে আমি একটা মাদ্রাসা নির্মাণ করব, যেখানে যোগ্য শিক্ষক আল্লাহ ভীরু মুহাক্কিক আলেমদেরকে দ্বারা মুহাক্কিক আলেম তৈরি করবে, এটা আমার ইচ্ছা। তো আপনাদের নিকটে দোয়ার দরখাস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স প্রাণের প্রতিষ্ঠানটা আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। যেটা আনন্দপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল, যার পরিচালনায় প্রিন্সিপালের দায়িত্বে আমি আছি। আর ওখানে হেফজ বিভাগ আছে, নুরানি আছে, নাজেরা আছে, মক্তব আছে। ক্লাস প্লে থেকে নিয়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আপাতত এখন পড়াশোনার ব্যবস্থা আছে। বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সব পড়ানো হয়। ইসলামী এবং জেনারেল সমন্বয় শিক্ষা ব্যবস্থা, যোগ্য শিক্ষক দ্বারা দাওরা এবং বিসিএস প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষক দ্বারা ইংরেজি, ম্যাথ, আরবি সাহিত্য, উর্দু সব পড়াশোনানো হয়। এবং আন্তর্জাতিক মানের হুফাজ ট্রেনিং প্রাপ্ত সুন্দর দক্ষ হাফেজ দ্বারা হেফজ বিভাগ পরিচালিত হয়ে থাকে। আবাসিক সুন্দর ব্যবস্থা আছে, বাচ্চাদের সুন্দর থাকার ব্যবস্থা আছে। কাজেই আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করি। বস্তুত আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখে, আপনি শুধু বলবেন আপনারা যে আল্লাহ এই সালাফি মানহাজের প্রতিষ্ঠান টাঙ্গাইলের মাটিতে দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও। কয়েকটা প্রশ্ন আসছে, আমরা উত্তর দিই। আমল কবুলে কয়টা শর্ত আমরা আলোচনা করলাম? বিশুদ্ধ আকীদা 1, 2 বিশুদ্ধ তরিকা, মনে আছে না? 3 বিশুদ্ধ ইখলাস, 4 হালাল পবিত্র রুজি, 5 শরীর পাক, কাপড় পাক, স্থান পাক। ঠিক আছে না? কয়টা হলো? 5টা। এই 5টা দেখবেন, এই 5টার মধ্যে আপনি কোন রোগে আক্রান্ত, তাহলে চিকিৎসা করে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল করবেন। হালাল রুজি থাকলে রুজিটা কি করে নেবেন, হারাম রুজি থাকলে রুজিটা হালাল করে নেবেন। কথা বুঝেননি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের বক্তব্যটা আমাদের সবাইকে এই বক্তব্যের উপরে আমল করার তৌফিক দান করুন। ভুল ত্রুটি আমাদের আল্লাহ ক্ষমা করে দিন। মিজানুর রহমান আজহারি নাকি অনেক জাল হাদিস বলেন, তাহলে তার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি? আচ্ছা, উনি বক্তব্য দেন, অনেক হাদিস বা অনেক কাহিনী বলেন, যেগুলি অনেক বক্তব্য আছে যেগুলি তার সনদই নাই, অনেক জাল হাদিসও বলেন। জনপ্রিয়তার কারণ এনারা মানুষের সামনে চমকপ্রদ বাক্য খরিদ করতে পারেন, ইংরেজিতে কথা বলেন সুন্দরভাবে, মাঝে মাঝে গজল গান, সুন্দর সমিষ্ট ভাষায় মানুষকে বয়ান করেন, এতে মানুষ বেশি আকৃষ্ট হয়। কথা বুঝেননি? তবে এনার বক্তব্য শুনতে আপনার আবার জ্ঞান থাকতে হবে, যাতে করে ভালোটা এবং মন্দটা আপনি ধরতে পারেন। আমি সরাসরি বলবো না এর বক্তব্য শোনা যাবে না, শোনেন। তবে যেখানে একটু সমস্যা হচ্ছে সেখানে সালাফি মানহাজের আলেমদের নিকট থেকে পরামর্শ নিয়ে আমল করবেন। কথা বুঝেননি? শোনেন। জনপ্রিয়তা এর কারণ, জনপ্রিয়তার পিছনে ওই কারণ, ইংরেজিতে বক্তব্য দিতে পারে, সমিষ্ট ভাষী সুর দিয়ে বক্তব্য দিতে পারে, আর এগুলি পছন্দ করে মানুষ। আসলে এখন ইসলাম হয়ে গেছে জনপ্রিয়তা, আর মানুষ এখন আবেগী হয়ে গেছে বেশি, বিবেক দিয়ে বিচার ফয়সালা করে না, আবেগের পিছনে ছুটছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। আর দেশে পৃথিবীতে অনেক সালাফি আলেম ওলামা আছেন, অনেক মাদানী আলেম ওলামা আছেন, অনেক আহলে হাদিসের আলেম ওলামা আছেন, তাদের বক্তব্য শুনবেন।
এদের বক্তব্য শুনবেন। সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত যেগুলি আলেম ওলামা, এদের বক্তব্য শুনবেন, এদের লেখা বই পড়বেন। শুধু বক্তব্য শুনে হা করে বক্তব্য শুনবেন না, কিছু পড়াশোনা করবেন। কথা বুঝতে পেরেছেন? আমির হামজার আকীদা মানহাজ জানতে চাই, তার বক্তব্য শোনা যাবে কি? এগুলি প্রশ্ন আমাকে বেশি বেশি করেন। এগুলি আসলে আমির হামজার আকীদা মানহাজ, আমি ওনার বক্তব্য মাঝে মাঝে শুনি, গাড়িতে যখন বসে থাকি ওই ফেসবুকে ঢুকলেই তো চলে আসে। তো আমি অবাক হয়ে গেলাম, আসলে ইনি কি এর বক্তব্য শুনবেন না, ইনার বক্তব্য শুনবেন না আপনি? আমির হামজার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই। ও নগদ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাকের যে ঘটনা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার কাছে যখন ছিল, মোটামুটি 6-7 বছর বয়সের, তখন ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। এমন সময় জিবরাইল এসে ওই তার এই বুক থেকে নাভি পর্যন্ত ফেলে দিলেন, ফেরে কলিজা হৃৎপিণ্ডটা বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এটা সহিহ বুখারীর হাদিস। অথচ এটা সিনাচার, অথচ এই হাদিসটা তিনি নগদ অস্বীকার করলেন, বললেন যে এটা হতেই পারে না, এটা হতেই পারে না, অবাক, যেটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমি অবাক হয়ে গেলাম। উনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মুফতি আবার লেখে, কিন্তু আমি অবাক হলাম উনি কি সিরাত পড়েনি নাকি কোনোদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে কোনোদিন পড়েনি। আমি ওনাকে পড়ার অনুরোধ করছি, আর জাতির সামনে আমি বলছি আপনি ক্ষমা চান যে আমার ওটা ভুল হয়েছে বলা। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিনা চাক একবার হয়নি, 2 বার হয়েছে। একবার হালিমার কাছে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, আর যখন মেরাজে যাবেন তখন 2 বার সিনা চাকের ঘটনা ঘটেছে। সবই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আর বুখারী মুসলিমের কোনো কেউ বুখারী মুসলিমের হাদিসে একটা সই ঢুকাতে পারবে না যেটা জাল অথবা জয়ীব। কথা বুঝেননি মনে হয়? আরো কত বক্তব্য, আরো অনেক বিভ্রান্ত এখন আমার স্মরণে আসছে না। আমি এই ভিডিও ক্লিপটা সেদিন শুনলাম। আল্লাহ, আমি দোয়া করি এনারও জনপ্রিয়তা আছে, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু আকীদা মানহাজ ঠিক নাই। সাবধান থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ এদের আকীদা মানহাজ পরিশুদ্ধ করার তৌফিক তুমি দান করো। আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করো, দোয়া রাখি। কত রাকাত বিশিষ্ট সালাতে তাওয়াররুক করতে হবে? অনেকে তাওয়াররুক মানেই বুঝে না। ও আচ্ছা, তাওয়াররুক মানে ওই যেটা বললাম না, যে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2টা বৈঠক। কয়টা? 2টা বৈঠক। তো যে 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে যেই সালাতগুলিতে 2টা বৈঠক, প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন, আর শেষ বৈঠকে তাওয়াররুক করবেন, মানে বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে নিতম্বের উপরে বসবেন। ওটা হলো তাওয়াররুক বলা হয়। কথা বুঝেছেন? আর 2 রাকাত বিশিষ্ট সালাত, অর্থাৎ যেই সালাতে শুধু একটা বৈঠক, ওই বৈঠকে তাওয়াররুক করার প্রয়োজন নেই, বাম পায়ের পাতার উপরে বসবেন। শেষ বৈঠক হলো যেটা 2 রাকাত বিশিষ্ট সালাত, এটাই মুহাদ্দিসগণ বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটাই বোঝা যায়। আবু দাউদের 730 নম্বর হাদিস অনুযায়ী তাওয়াররুক করতে হবে যে যেই সালাতে 2টা বৈঠক আছে, 2 বৈঠকের শেষ বৈঠকে। কথা বুঝেছেন? মসজিদের নিচতলায় কাতার ফাঁকা রেখে উপর তলায় জুমার সালাত হবে কি? এটা কেন? নিচতলায় তো ফাঁকা আছে। নিচতলাতে ফাঁকা থাকতে নিচতলাতে দাঁড়াতে হবে, উপর তলায় যাওয়া যাবে না। যদি কোনো কারণবশত সে কথা ভিন্ন। বাজারের ব্রয়লার মুরগি বেনামাজি জবাই করলে তার জবাইকৃত গোশত খাওয়া যাবে কি? আপনি যদি নিশ্চিত হন বেনামাজি জবাই করেছে তাহলে খাওয়া যাবে না। আর যদি নিশ্চিত না, তাহলে আপনি খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। কথা বুঝেছেন? আমাদের এলাকায় শুধু জুমার সালাত পড়ে, তারা কি মুসলিম? না। যারা জুমার সালাত আদায় করে আর রমাদানের 1 মাস সালাত আদায় করে, এরা হলো মুশরিক। এদের গোসল হবে না, মারা গেলে জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না। এরা হলো মুশরিক।
আমাদের মসজিদের রুকু থেকে উঠার পরে এবং দুই সেজদার মাঝখানের দোয়া ইমাম ও মুক্তাদি সহ জোরে জোরে পড়ে, এটা কি সুন্নাত সম্মত? জোরে পড়বেন না, চুপে চুপে পড়বেন। জোরে কেন পড়বেন? সাহাবীরা জোরে পড়েননি, এর কোনো দলিল পাওয়া যায় না। তবে একটা বিষয় আসছে হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন একজন সাহাবী জোরে বলে উঠেছিলেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করছিলেন, তুমি যখন এই দোয়াটা পড়লে তখন 30 জনেরও বেশি ফেরেশতা শুধু প্রতিযোগিতা করছিল কে তোমার বেশি নেকি লিখতে পারে। ওটাই একটা হাদিস, ওইভাবে শুধু একজনের বর্ণনা আসছে, কিন্তু সাহাবারা যে জুড়ে জুড়ে পাঠ করতেন, আসলে আমাদের মানহাজটা বুঝতে হয়, পদ্ধতিটা। সাহাবারা যেভাবে আমল করেছেন তারা চুপে চুপেই বলতেন, সময় ওইভাবে জুড়ে জুড়ে পড়বেন না, এটা ঠিক হবে না, উত্তম হবে না। হ্যাঁ, নীরবেই পড়বেন, নীরবেই পড়া লাগবে, জোরে নয়। আমার পিছন বরাবর সালাত আদায়কৃত ব্যক্তি সামনে থেকে উঠে যেতে পারবে কিনা? আমার পিছন বরাবর সালাত আদায়কৃত ব্যক্তি সামনে থেকে উঠে যেতে পারবে কিনা, মানে আপনি সালাত আদায় করছেন আপনার সামনে দিয়ে, সামনের লোক উঠে যেতে পারবে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সামনে একটা দূরত্ব আছে, সালাত আদায়কারীর সামনে দিয়ে যাওয়া যাবে না, তার মানে এই নয় যে ওই জায়গাতে একজন সালাত আদায় করছে আর আমি এখান থেকে যেতে পারবো না, এটা নয়। রাসূল হাদিস অনুযায়ী বোঝা যায় যে যখন তোমার সামনে সালাত আদায়কারীর সামনে দিয়ে কেউ যদি যেতে লাগে, সে যেন হাত দিয়ে হলেও বাধা দেয়। তো আপনি এবার হাত প্রসারিত করেন, হাত দিয়ে বাধা দেওয়ার আপনার যতক্ষণ সাধ্যের মধ্যে আপনি বাধা দিবেন যদি কেউ যেতে পারে, কিন্তু 3, 4 হাত 5 হাত দূরে দিয়ে যদি আগে দিয়ে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই। এক কথায় আপনার সেজদা দেওয়ার জায়গা যেটা ওর বাহির দিয়ে যেতে পারে, কথা বুঝেননি? কিন্তু সেজদার ভিতর দিয়ে যদি কেউ যেতে চায়, হাত দিয়ে হলেও কি দিতে হবে? বাধা। আর কেউ যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে পার হওয়া কত বড় অপরাধ, সে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, 40 দিন না 40 মাস না 40 বছর, এটা হাদিসে বলা হয়নি, ধরে নেন 40 দিনই ধরে নেন। যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ, কতদিন দাঁড়িয়ে থাকতো? তাও যেত না, কথা বুঝেছেন? কিন্তু দূর দিয়ে যেতে পারবেন। একই জায়গায় মাহফিল এবং গান বাজনা করা যাবে কি? কারণ একই স্থানে কিছুদিন আগে গান বাজনা হয়েছে। একই লোকেরা যদি এগুলি করে তাহলে তারা অভিশপ্ত, এরা কি অভিশপ্ত। কিন্তু ময়দানটা ফাঁকা ময়দান, ওটা বিজাতিরা ব্যবহার করে বা জাহেলেরা ব্যবহার করে, তারা গান বাজনা করছে, তাই বললো ওই মাটিতে আপনি মাহফিল করতে পারবেন না, এরকম না। হয়তোবা আপনি মাহফিল ওখানেই করবেন যাতে আপনার মাহফিলের প্রতিক্রিয়াতে তারা গান বাজনা ত্যাগ করে দেয়, কথা বুঝেছেন? কিন্তু একই ব্যক্তিরা যদি একই মাহফিল, একই জমিতে, একই ভূমিতে মাহফিলও করে গান বাজনাও করে, তাহলে তারা অভিশপ্ত, কথা বুঝেছেন? আর এটা আবার ভালো করে বুঝেন, যদি আরো জায়গা থাকে, ওই জায়গা ব্যতীত যদি আরো জায়গা থাকে, তাহলে অন্য জায়গাতে আপনি মাহফিল করবেন। আর যেই জমির উপরে গান বাজনা হয় প্রতিনিয়ত, ওখানে মাহফিল করার দরকার নাই। একান্ত যদি জায়গা নাই থাকে, নিরুপায়, তাহলে আপনি করেন। যারা গান বাজনা করছে তাদের পাপ তাদের উপরে বর্তাবে, কথা বুঝেননি? কথা বুঝেছেন? নিজেকে কেন আহলে হাদিস পরিচয় দিব? এলাকায় অনেক আহলে হাদিস পরিচয় দিতে চায় না। আহলে হাদিস কেন পরিচয় দিবেন? মুসলিমরা আহলে হাদিস, অনেকে বলে আহলে হাদিস পরিচয় দিব কেন? আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, কিন্তু হানাফি পরিচয় দেওয়া যাবে, তাই না? শাফি পরিচয় দেওয়া যাবে, মালিকি পরিচয় দেওয়া যাবে। কেন? কাদেরি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নাকশবন্দিয়া, মাইজ ভান্ডারী, চন্দ্রপুরী, রাজারবাগ, ফুলতলি, কুতুববাগ, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, কত পরিচয় দিচ্ছে, শুধু চুলকানি কাদের উপরে? কথা বুঝেননি? মুসলিমরাই তো বিভক্ত হবে 73 কাতারে। তো আপনি কোন মুসলিম? যারা কাদারিয়া,
তারাও মুসলিম দাবি করে, যারা রাফেজি শিয়া এরাও মুসলিম দাবি করে, যারা কবর পূজারী মাজার পূজারী এরাও মুসলিম দাবি করে। তা আপনি কোন মুসলিম হবেন? কবর পূজারী মুসলিম হবেন? মাজার পূজারী মুসলিম হবেন না। আহলে হাদিস এটা একটা বিশেষ বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস হতে গেলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে থাকতে হয়। আহলে হাদিস কোনো ব্যক্তি, কোনো ইজম, কোনো মতবাদের নাম নয়, কোনো আলেম, কোনো ফকি, কোনো মুস্তাহিদের মন মস্তিষ্ক প্রসূত কোনো নাম নয়। আহলে হাদিস একটা আন্দোলনের নাম, যাদের একমাত্র গাইড বুক কোরআন এবং হাদিস, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর পথে দাওয়াত দেন, যেই পথে দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরাম। আহলে হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস হতে গেলে মানব রচিত সব বিধানকে কবর দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। কথা বুঝেছেন? আহলে হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম, এর একটা মর্যাদা আছে। আমি আহলে হাদিস মুসলিম, আরে যারা কবর পূজারি করে ওরাও তো মুসলিম পরিচয় দেয়, তা আপনি কোন মুসলিম হবেন? কথা বুঝেননি? আহলে হাদিসের একটা বৈশিষ্ট্য আছে, আহলে হাদিস পরিচয় দিতে হবে। তাহেরি ড্রপ হুজুর, আসিফ হুজুরের ওয়াজ শোনা যাবে কি? এগুলি প্রশ্ন, আপনি নিজেই বুঝতে পারবেন এদের ওয়াজ শোনা যাবে কিনা। এরা যে গল্প কিচ্ছা কাহিনী জাল জয়ীফ হাদিসে মানুষকে মুশরিক বানাচ্ছে। হ্যাঁ, আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, খাজার কাছে কেউ ফিরে না খালি হাতে। এই কথা যারা বলে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। ভাত খেতে খেতে সালাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অনেকে বলে যে আপনি ভাত খেতে বসেছেন তাই সালাম দিলাম না, সেটা তো কুসংস্কার। সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নাই। উত্তর দেওয়াতে পদ্ধতি আছে। কেউ যদি পেশাব পায়খানা করা অবস্থায় কাউকে সালাম দেন, ওই অবস্থায় উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না। পেশাব পায়খানা সেরে পবিত্র হয়ে বলবো ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝেছেন? সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নাই। ভাত খাচ্ছে সালাম দেন, ও ভ্যান চালায়, চাকরি করে, ডিউটি করে, ও যা করে সালাম দেন। কথা বুঝেননি? কিন্তু যারা নগদ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, জর্দা খাচ্ছে, এদেরকে সালাম দিবেন না। হারামখোরকে সালাম দেওয়া যাবে না যে হারাম খাচ্ছে। আর বেনামাজিকে সালাম দিবেন না যারা একদম সালাত আদায় করে না। কথা বুঝেছেন? ফুফাতো কি লিখছে, বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপগুলিকে ক্ষমা করে দিন। আমরা সবার জন্য দোয়া রাখি। আমি শুনলাম যুবক ভাইয়েরা এগুলি আয়োজন করেছেন, যুবকদের জন্য দোয়া রাখি। আল্লাহ তুমি তাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো, তুমি তাদের ইসলামের মুজাহিদ হিসেবে, সৈনিক হিসেবে কবুল করো।